আমি এই প্রাথমিকভাবে কয়েকটা বিষয় উল্লেখযোগ্য আপনাদের মাধ্যমে পশ্চিমবঙ্গের জনগণকে জানাচ্ছি। সেটা হচ্ছে, আমরা দায়িত্ব নেওয়ার পরে মূল্যায়ন করতে গিয়ে দেখতেছি এই বিষয়ে গতকাল আদানি গ্রুপের এমডি করণ আদানির সঙ্গে আমার আলোচনা হয়েছিল রিগার্ডিং তাজপুর ডিসি পোর্ট। ওটাতে ইতিমধ্যে ওনারা এক্সিট করে গেছেন এবং আমরা দেখেছি ওটা ভাইবিলিটি ছিল না, কারণ গভর্নমেন্টের হাতে কোনো ল্যান্ড ছিল না। এই কথা বারবার এলওজি হিসেবে তখন আমি বলেছিলাম যে তাজপুর ডিসি পোর্ট কখনো দাঁড়াবে না যতক্ষণ না পর্যন্ত রেল কানেক্টিভিটি, ওয়ার হাউস সহ অন্তত কয়েক হাজার একর জমি সংগ্রহ না হবে। ফাইনালি সরকার পরিবর্তন হওয়ার পরে আজকের এই মিটিংয়ে আমরা তার আগে আমাদের যে সংশ্লিষ্ট দপ্তর মাননীয় প্রধান সচিব আছেন বন্দনা যাদব, তিনি তার নেতৃত্বে যে টিম সিএস এর গাইডেন্সে, মনোজ আগরওয়ালজির গাইডেন্সে তারাও যে মূল্যায়ন করেছেন, তাতে তারা বলে দিচ্ছেন যে ওখানে খুব সম্ভবই নয়, মানে যেহেতু রাজ্য সরকার হাতে কোনো জায়গা নেই। মানুষকে আমরা আশাহত করছি না। আমরা আজকে নতুন একটা প্রপোজাল নিয়ে গিয়েছি। তাজপুর থেকে 10 কিলোমিটার দূরে সাধন পাত্র বার, এখানে সল্টের পুরনো ফ্যাক্টরি ছিল। এখানে 1700 একর ল্যান্ড রাজ্য সরকারের হাতে রয়েছে। আমরা এখন ওইটা নিয়ে এগোবো। আজকে আমাদের মিটিং এর এজেন্ডা এটা ছিল এবং মাননীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালজি এনওসি এবং যদি রেভিনিউ শেয়ারিংও আমরা দিয়েছি। আমাদের ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার যৌথভাবে ওইটা নিয়ে আমরা, যেটা বাস্তবসম্মত হবে, 1700 একর জমি হাতে নিয়ে আমরা এগোবো। পরে জমি সংগ্রহ করা যাবে। প্রাথমিকভাবে এটা আমরা আজকের এখানে সিদ্ধান্ত নিই। আমাদের এখনো পর্যন্ত দেশে 17টি জায়গায় ওয়াটার মেট্রো রয়েছে। কলকাতা ওয়াটার মেট্রোতে যুক্ত হচ্ছে। ওয়াটার মেট্রোতে যুক্ত হচ্ছে। আমাদের আজকের মিটিংয়ে মাননীয় মন্ত্রী এটা অনশন দিয়ে দিয়েছেন এবং ভারত সরকার 17টি আমাদের রিভার লাইন বা সিটিগুলোতে যে ওয়াটার মেট্রো, বিশেষ কেরালাতে হয়েছে, কেরালামে হয়েছে, সেখানে আপনার আমরা এই শহর হিসেবে, আমরা 18তম শহর হিসেবে যুক্ত হচ্ছি ওয়াটার মেট্রো। শিপিং ডিপার্টমেন্টের একটি ইনিশিয়েটিভ এবং গুড প্রজেক্ট, যেটা ইতিমধ্যে 17টি সিটিতে হয়েছে। সাগরমালা ওয়ানে আমাদের বিগত রাজ্য সরকার যুক্ত হয়নি, তাহলে কেন্দ্রের কোন স্কিমই যুক্ত হয়নি, তার ফেরত বাংলার মানুষকে দিতে হয়েছে। এবং মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে যে কমিটি তৈরি করার নির্দেশিকা ছিল, কমিটিও তৈরি হয়নি। আমরা সাগরমালা ওয়ান তো মিস করে গেছি, ওরা ক্লোজ হয়ে গেছে। আমরা খুব খুশির খবর পেয়েছি গতকালই মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি অনুমোদনে সাগরমালা 2 আমাদের অনুমোদিত হয়েছে দেশে। সেখানে আমরা যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সাগরমালার যে প্রপোজাল